শুভ শুভ নববর্ষ নববর্ষ এভরিওয়ান। সবাইকে। ঠিক আছে। ব্যাস হারিয়ে ফেললাম বাঙালি রেস্তোরাঁর সামনে। একটা দুঃখের ব্যাপার ঘটে গেল, সেটা হচ্ছে এখনো রেডি হয়নি। মন প্রচন্ড খারাপ। অলমোস্ট 25,000 প্রাইস। আমরাও জানাতে কষা মাংস দেখো লাল হয়ে গেছে, লাল মেনু আমরা অর্ডার করছি। Hey guys, this is Chandrima. This is Omyo. Welcome and welcome back to Our our another vlog. প্রথমেই শুভ নববর্ষ নববর্ষ everyone. সবাইকে। সবাই খুব ভালো থাকো। নববর্ষ, নতুন বছর ভীষণ আনন্দে কাটাও, ভালো করে কাটাও। আর বছরের প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, শুভ নববর্ষ আছে তো খুব করে খাওয়া দাওয়া করো আর নিজের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে এনজয় করো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যতে। আজকে আমরা কোথায় যাব? আমরা কোথাও একটা স্পেশাল জায়গায় যাব। হ্যাঁ, মানে দেশের বাইরে তবুও নববর্ষের আস্বাদ আমরা নিতে ছাড়ি না। তাই আমরা এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, জাস্ট বেরিয়ে যাব। আর নববর্ষ মানেই হচ্ছে ভুরি ভোজ, পেট পুড়ে খাওয়া দাওয়া। তো অবভিয়াসলি আমরা এখন সেটাই করতে যাচ্ছি। তার সাথে এই যে এত সেজেছি, একটু ফটোশ্যুট না করলে চলে না, তো সেটাও থাকবে। এখানে প্রচন্ড প্রচন্ড গরম, জানি না এই গরমে কতটা এনজয় হবে। বাট হ্যাঁ, আমাদের এই দেশেও এই সময় এখন পচা গরমই থাকে, তাই পড়েছে। তো স্টিল আমরা এখন লুকিং ফরওয়ার্ড। নাও চলো, আর কত দেরি হবে? শাড়িটা পরবো না, কুচিটা ধরে দিয়ে যাও। আর কুচি তো ধরে দেবো, আবার তারপরে বলবে ছবি তুলতে হবে। হ্যাঁ, তো ছবি না তুললে আর পয়লা বৈশাখে কি সেলিব্রেশন হলো? হ্যাঁ, এখন ঠিক আছে, দাঁড়াও দেখি কুচি না পুচি ধরতে হয়। আমি রেডি, আর এদিকে একজন এখনো রেডি হয়নি। আমি অলমোস্ট রেডি। মাই হেয়ার ইজ সেট, ডাজন্ট নিড টু ড্রাই এনিমোর। অল সেট। চলো চ চুলটা ঠিক করো। চুল রাস্তাতে ঠিক হয়ে যাবে, হাওয়া যা চলছে। ডিএসএলআরটা নাও। হ্যাঁ, ফটোগ্রাফার মোড ইজ অন টুডে। মেমোরিটা খালি করলে না? মেমোরি খালি হয়ে যাবে। আমার হচ্ছে মডেল সামনে আছে, আর আমার পার্সোনাল মডেলকে নিয়ে ছবি তুলবো। ক্লিক 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 ক্লিক। চলো এখন বেরিয়ে পড়েছি নববর্ষ সেলিব্রেট করতে, কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড। আগের বারের ওয়েদার এই সময় তাও বেটার ছিল, এবার কিন্তু বেশ ভালো মতো রোদ। কিছু ফটোশ্যুট করতে হবে, তো ওটা করে তারপর আমরা যাব পেট পুজোয়। আমিও এখন সামনে হাঁটছে, পিঠে আমার ব্যাগটা নিয়েই বেরোলাম, কারণ ক্যামেরাটা ক্যারি করতে হচ্ছে। ক্যামেরাটা না ভরাই থাকে, আমাদের ইউজই হয় না। তো আমি বলেছি যে এবারে আমাকে পয়লা বৈশাখের ছবি ডিএসএলআরই তুলে দিতে হবে। তো ওই কারণে ক্যামেরাটা আমরা নিয়ে বেরিয়েছি, আর ধরিয়ে দিয়েছি ওকে অ্যাজ ইউজুয়াল। ওফ, সাংঘাতিক রোদ। সেই রোদকে বিট করে আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি। মুখ চোখ দেখো লাল হয়ে গেছে, লাল। হ্যাঁ, আমি তো মানে ইন্ডিয়াতে ট্যান্ড হয়েছিলাম, এসে আবার ফুল ট্যান্ড হয়ে গেছে। এখন ট্যান হওয়ারই সময়। আর এবার খুব তাড়াতাড়ি গরমটা পড়ে গেছে। মানে লাস্ট টাইম এপ্রিল মে অবধি এখানে ওয়েদার খুব ভালো ছিল, এবার মানে এপ্রিলের মাঝামাঝি খুব ভীষণ গরম এখানে। সাংঘাতিক গরম, কিন্তু তবুও ভাই পয়লা বৈশাখ গরমেই হয়, তাই পয়লা বৈশাখের ফিল আমরা দুবাই থেকেও পাচ্ছি। এবং এখন যেমন তোমাদের বললাম, যাচ্ছি পেট পুজো করতে। আগের বারের পেট পুজো যেখানে করেছিলাম, কোথায়? বাবু মশাই। ইয়েস, তো আগের বারে বাবু মশাই বলে একটা বাঙালি রেস্তোরাঁয় পেট পুজো করেছিলাম। এবারে বাবু মশাই ইচ্ছা ছিল, কারণ খাবার ওদের অনবদ্য। সত্যি, তবে যা গরম পড়েছে আর এখান থেকে একটু দূর পড়ে, তো আমরা একটা নতুন রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি। এখানে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে। তোমাদের আমরা টপ 5 বেস্ট বাঙালি রেস্টুরেন্টের একটা ব্লগ বানাবো। তবে আপাতত আমরা যাচ্ছি এক বাঙালি রেস্টুরেন্ট জলিস বলে, আর সেটা আমাদের বাড়ির পাশে জেএলডিতে আছে, জুমেরা লেক টাওয়ার্স। জুমেরা লেক টাওয়ার্স বলে আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে, তো সেখানে আমরা যাচ্ছি। এবং তার খাবার অবশ্য আমাদের টেস্ট হয়েছে, কিন্তু হ্যাঁ, আমরা অর্ডারে খেয়েছি, এবারে আমরা ওখানে বসে খাবো। তো কেমন কি আছে বা অ্যাম্বিয়েন্স কেমন আছে রেস্টুরেন্টে, কেমন কি ফিল হচ্ছে সবটা বলবো, আর গল্পও করব। দেখবেও তোমরা আমাদের পয়লা বৈশাখ কেমন কাটছে, আর তোমরাও জানাতে ভুলো না তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো। একদম।
নববর্ষের প্রাক্কালে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের দুবাইয়ের জেএলটিতে বাঙালি রেস্তোরাঁর সামনে। এবং যেমনটা তোমাদের বলেছি যে নববর্ষ মানেই ভুড়ি ভোজ, তো সেই ভুড়ি ভোজ আবার বাড়িতে রান্না না করে তার জন্য আমরা চলে এসেছি এখানে এবং এবিট এক্সাইটেড। সো চলো ভিতরে যাই আর গিয়ে দেখাচ্ছি তোমাদের কি মেনু আমরা অর্ডার করছি। ভেবেছিলাম আলাকার্টে খাবো, লুচি, কষা মাংস, পোলাও টোলাও এসব, কিন্তু এসে আমরা না একটা উপহার পেয়ে গেছি, সেটা হচ্ছে বাঙালি খাবারের বুফে আছে। প্রচণ্ড আমরা হ্যাপি হয়ে গেছি। আর মেনুটা দেখতেই পাচ্ছ, হোয়াইট লোভনীয়। তার সাথে প্রাইসটা দেখো, এখানে হচ্ছে 69 অ্যাডাল্টের জন্য, আর কিডসের জন্য 45, আর 3 দিন আছে 12, 13, 14, আর এখানে অ্যাড্রেসও লেখা আছে। তো দ্যাটস ইট, আমরা আমাদের কাছে এটা একটা উপহার পেয়ে গেছি। আর যেটার প্রাইসটাও আমরা তো মানে আমাদের যেটা মনে হচ্ছে যথেষ্ট রিজনেবল, আর বাড়ির এত পাশে। আমপানা শরবত থেকে শুরু করে লুচি আলুর দম হয়ে কষা মাংস আর পোলাও, তার সাথে মিষ্টি, এই সহযোগে নববর্ষ তো জমজমাট, কিন্তু তার মধ্যেও আমাদের আজকে মনটা বেশ খারাপ। আর তার কারণটা খাওয়া দাওয়া শেষে এখান থেকে বেরিয়ে আমি তোমাদের বলছি। কারণ এখন বলতে গেলে মনটা আরোই খারাপ হয়ে যাবে, তাই আপাতত দুজন মিলে ঠিক করেছি খাওয়াটা এনজয় করি, সেই কথাটা আর ভাববই না। যা রোদ গরম পড়েছে, জল ছাড়া বেরোনো যায় না, তবে জল অলরেডি শেষ করে ফেলেছি, তাই জন্য চলে এসেছি এই যে এখানে আমরা জল ভরবো। কি ভালো সিস্টেম দেখো, এটা হচ্ছে দুবাই ক্যান, যেটা জায়গায় জায়গায় বসানো আছে, এবং এখান থেকে কিন্তু আমরা বিনা পয়সায় জল পাই। দুবাইয়ে কিছু ফ্রি পাওয়া যায় না, এটা মাঝে মাঝে পাওয়া যায়। তো নববর্ষ ভীষণ ভালো কাটছে, ভালোই কাটলো, কিন্তু তার মধ্যে একটা দুঃখের ব্যাপার ঘটে গেল। সেটা হচ্ছে আমরা আমাদের একটা খুব পছন্দের সানগ্লাস হারিয়ে ফেললাম। মানে খুব পছন্দের নয়, আমাদের যত যত গ্লাস আছে যা আছে তার মধ্যে ওটাই সব থেকে পছন্দের, আমরা দুজনের কমন, মানে যেটা দুজনকেই পরে ভালো লাগে। একটা রেবেনের সানগ্লাস, অলমোস্ট 25,000 প্রাইস, যেটা আমি একবার পরে একটাই ছবি তুলেছিলাম। আমি ফটো তোলার সময় অমিওকে দিলাম, তারপর ও ফটো তোলার সময় আমাকে দিল, কোমরে গুজে দিয়েছিল। এবার বসেছি ট্যাক্সিতে, যেমন তোমাদের দেখালাম কিরমভাবে এলাম। তারপরে এসে এখানে রেস্টুরেন্টে ঢুকে হঠাৎ মনে পড়েছে কোথায় গেল চশমাটা। খোঁজ 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 চারিদিকে খুঁজে দেখছি নেই, কি যে দুঃখ হলো। মানে আমার এই ব্লগের চক্করেই আমি যেহেতু ক্লিপ নিয়েছিলাম, তো ট্যাক্সির নাম্বার ছিল, তো সেখান থেকে ফোন করা হলো, আরটিএকে যোগাযোগ করা হলো, এখানে সেই সব সিস্টেম আছে। তো তারপরেই যে আমাদের এত 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 মেসেজ এলো, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, সাম প্রবলেম ব্লাবলা এটসেট্রা। তারপর আমাদের কলও করলো, দিয়ে জানালো যে ট্যাক্সিতে কোনো রকমের কোনো সানগ্লাস পাওয়া যায়নি। কী যে দুঃখ, জানি না তারপর হতে পারে আমরা যেখানে ফটো তুলছিলাম ওখানেও পড়ে যেতে পারে, একবার বাড়ি যাওয়ার সময় দেখে নেব। কিন্তু কি করব, আশা ছেড়েই দিয়েছি, ভাল লাগে না। নববর্ষের দিনে এরকম কেন হলো। মরে গেছো নাকি? চোখ ফোক খুলছে না। ঘুম ঘুম
এত সুন্দর পার্ক, খাওয়া দাওয়া। ও আজকে এই মাঠে মানে আকাশের নিচেই আমরা ঘুমিয়ে যাবো। আর কি লাগছে ওপরটা, দাঁড়াও ওপরটা দিকটা তোমাদের দেখাচ্ছি। আমরা শুয়ে আছি আর ওপর দিকে এই দৃশ্য দেখতে পাচ্ছি আকাশের সাথে, জাস্ট অপূর্ব। মনে হচ্ছে আজকে এখানেই আমরা ঘুমিয়ে যাব, আর বাড়ি যেতে হবে না। আর ওই আমাদের ব্যাগ, এই আমাদের পা, মাল এখানেই ঘুমিয়ে যাবে লাগছে। কি আরাম ঘাসের মধ্যে শুয়ে, কত চুপ পড়ে। মনটাও একটু খারাপ, কারণ হচ্ছে চশমাটা এত পছন্দের ছিল, হারিয়ে গেল। দূর দূর কি বলি, মানে লিটারালি মন খারাপ। হাসছি ঠিকই, কিন্তু মন প্রচণ্ড খারাপ। এখন আমাদের পালা হচ্ছে এক্স্যাক্টলি ওই রকম একটা চশমা আমাদের খুঁজে বের করতেই হবে। সো অবস্থা মানে ঠিক এইরকমই এখন, মানে আর কিছু বলতে পারছি না। হ্যাঁ, আমার তো এখন মানে এত খাওয়া দাওয়া হয়ে গেছে, লিটারালি বুক অব্দি গা গলাচ্ছে। হ্যাঁ, বাট হ্যাঁ, প্রচন্ড আর সাংঘাতিক গরম, তার মধ্যে মানে এই যে দেখতে পাচ্ছ গলার হাড় চলে গেছে, মাথাতে ঝুঁটি বেঁধে নিয়েছি এবং অবশেষে বাড়ি ফেরার পালা। আরও একবার তোমাদের সবাইকে এই সাইডে চলো, শুভ নববর্ষ। সারা বছর ভীষণ ভালো কাটুক, সুস্থ থাকো সবাই। আর ব্লগ এখানেই এন্ড করলাম। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। হ্যাঁ, টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টাটা, bye বাই bye। বাই।